কম বেশি সবারই পছন্দের আইটেম কিন্তু এই মজাদার চিকেন বল। আর চিকেন বল আমরা বেশিরভাগ সময় বাইরে থেকে কিনে খাই, তবে এখন থেকে আর না। আজকে আপনাদের সঙ্গে ভীষণ মজার এবং একদম পারফেক্ট চিকেন বলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে রেসিপি ফলো করলে আপনারা কিন্তু এরকম পারফেক্ট এবং দেখতে সুন্দর এবং খেতে ভীষণ মজার চিকেন বলগুলো ইজিলি বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর উপকরণও খুব বেশি প্রয়োজন হয় না। মজাদার এবং পারফেক্ট এই চিকেন বলের রেসিপিটি কিন্তু শেয়ার করতে যাচ্ছি এক্ষুনি, তাই জন্য ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন। তার জন্য প্রথমে এখানে হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতন। আমি একটুখানি ছোট ছোট পিস করেছি, যেহেতু আমি এগুলোকে ব্লেন্ড করব। এবারে মাংসগুলোকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে দিয়ে দিলাম, এবং তার জন্য কিন্তু অবশ্যই প্রথমে এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রাখতে হবে। এই যে ব্লেন্ড হয়ে গেল, একদম মিহি হয়ে গিয়েছে। এবারে সবগুলো মশলা দিয়ে দেওয়ার পালা। দিয়ে দিলাম আধা চামচের মতন ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এবারে দিয়ে দিতে হবে আধা চামচের মতন জিরা বাটা। জিরাটা চাইলে আপনারা গুঁড়াও ইউজ করতে পারেন, তবে বাটাটা দিলে খেতে বেশি মজা হয়। এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে ইউজ করছি। এবারে সব কিছু দেওয়া হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিলাম প্রায় 1 চামচের মতো, দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতন। এবারে সব কিছুকেই কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, তবে তার আগে দিতে হবে লবণ। 1 চামচের মতন লবণ আমি এখানে ইউজ করছি। আপনারা লবণটা মাংসের আন্দাজে প্রেফারেন্স অনুযায়ী কমে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবারে কিন্তু সব কিছুকে খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিয়ে এরকম পারফেক্ট একটা ডোয়ে পরিণত করতে হবে। এইবারে চুলার মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, আর এদিকে আমি চিকেন বলগুলোকে বানিয়ে নিচ্ছি। বানানো তেমন আহামরি কিছুই না, হাতের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিতে পারেন এবং এভাবে করে অল্প অল্প করে নিয়ে এরকম গোল শেপ করে দিয়ে ফেলবেন। দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু বানিয়ে ফেলা যাচ্ছে মজাদার এই চিকেন বলগুলো। এগুলো কিন্তু আপনারা চাইলে মাসখানেকেরও বেশি সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে রেখে। এবারে চিকেন বলগুলোকে ভেজে নেওয়ার পালা। একটা একটা করে আমি সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মজাদার এই চিকেন বল আমার তো খুবই প্রিয়। আপনাদের কার কার প্রিয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর যার যার প্রিয় তারা কে কে বাইরে থেকে কিনে খান সেটাও জানাবেন। আর আজকের থেকে রেসিপি ফলো করার পর কিন্তু আর বাইরে থেকে কিনে খেতে হবে না। এভাবে করে মজাদার চিকেন বল খেয়ে নিজেও পছন্দ করবেন এবং অন্যদেরকে খাওয়িয়ে সবারই মন জয় করে ফেলতে পারবেন। এবারে কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসে যায়। আপনারা কিন্তু চাইলে এগুলোকে স্টিম করেও খেতে পারেন, তবে আমার কাছে ভেজে খেতেই বেশ ভালো লাগে, তাই জন্য এগুলো আমি ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু ভেজে আপনারা মজাদার অন্য আইটেমসও বানিয়ে ফেলতে পারবেন। চিকেন বলগুলো কিন্তু এক পাশ হয়ে গেলে আস্তে আস্তে করে অপর পাশটা উল্টে ফেলতে হবে, তবে প্রথমেই দেওয়ার সাথে সাথে উল্টে ফেলবেন না, তাহলে শেপগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার উঠিয়ে নেওয়ার পালা। খুব ভালোভাবে তেল ছাড়িয়ে উঠিয়ে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। ভিতর থেকে খুবই নরম হয়েছিল আর খেতেও খুব মজা হয়েছে। আজকের রেসিপিটি কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যেতে পারেন, আর চাইলে আপনার টাইমলাইনেও রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে বানানোর জন্য। আজকে তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের রেসিপিটি দেখার জন্য।